গতকাল গতকাল আমরা একটা সোর্স মারফত বহরমপুর থানার পুলিশ, ফতেপুর মোড় আছে বহরমপুর থানার আন্ডারে, সেখানে একটা ইনফরমেশন ছিল, তার ভিত্তিতে আগে থেকেই নাকা করছিল। সেখানে একটা ইনফরমেশন ছিল যে একটা গাড়ি যার নাম্বার হচ্ছে WB25M 2153, এই গাড়িটা একটা মিনি ট্রাক টাইপের গাড়ি আছে এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড মেটেরিয়াল উত্তরবঙ্গের দিক থেকে আসছে এবং সেই খবরের ভিত্তিতেই গাড়িটাকে আমরা ইন্টারসেপ্ট করি বহরমপুর থানার পুলিশ, এবং সেখানে দেখা যাচ্ছে সেই গাড়িতে সার্চ করে দেখা যায় যে আলু ছিল লোড এবং তার সাথে 109 কেজি গাঁজা ওই গাড়ি থেকে যেটা পাওয়া যায়, যেটা কাগজপত্র তারা দেখাতে পারেনি, এবং এই গাঁজাগুলো গাজল থেকে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল, এটা বনগাঁর দিকে এটা যাচ্ছিল। এবং ওই গাড়ির যে ড্রাইভার আছে এবং যে খালাসি আছে, এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং ওই গাড়িটাও সিজ করা হয়েছে। এটা কোথায় নিয়ে যাচ্ছিল? এটা গাজল থেকে নিয়ে আসছিল এবং এটা বনগাঁর দিকে এরা যাচ্ছিল। একজনের বাড়ি হচ্ছে বনগাঁ এবং একজনের বাড়ি হচ্ছে গাইঘাটা। একজন আসামির নাম হচ্ছে দীপ দাস, ওর বাড়ি হচ্ছে গাইঘাটা। আরেকজন রঞ্জিত সরকার, তার বাড়ি হচ্ছে বনগাঁ। এর আগে করেছিল কি এরকম কোনো রেকর্ড আমরা এখনো পাইনি, তাই এই গাড়িতে এরা নিয়ে আসছিল এবং এরা আমরা দেখছি বাকিটা তদন্ত করে যে এরা কতদিন ড্রাইভার খালাসি। বাজারগুলো কত বাজারগুলো? 8 লক্ষ টাকা বাজার মূল্য। উত্তরবঙ্গ থেকে যে গাঁজাগুলো পাচার হচ্ছে অধিকাংশ সময় মুর্শিদাবাদ হয়ে, এটা কোনো কারণ? সেটা আমরা তদন্ত করে দেখছি এটা কোনো কি কারণ আছে। হ্যাঁ, আমরা আজকে কোর্টে প্রডিউস করবো। 10 দিনের যে পুলিশ কাস্টডি প্রেয়ার করবো, করে আমরা প্রেয়ার করবো।